বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী মেয়েদের নিয়ে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার 17 এপ্রিল সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শুনানিতে বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ এম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছে। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছে। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় মেঘনা আলমকে মেঘনা আলম সম্বোধন করে শুনানি করার এক পর্যায়ে আসামি মেঘনা তার নাম ঠিকভাবে উচ্চারণ করার জন্য বলেন, আমার নাম মেঘনা আলম, মেঘনা নয়। এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা জানতে চান। মেঘনা আলম আদালতকে বলেন, আমাদের কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলতে অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন, আমার নাম মেঘনা, মেঘনা নয়। সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? আপনারা কি তার কাছে যেতে পারবেন? এ পর্যায়ে বিচারক তাকে থামিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চান। এরপর মেঘনা বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হলো রাষ্ট্রদূত ইসার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক, আর কারো সঙ্গে না। সৌদি রাষ্ট্রদূত ইসার সঙ্গে আমার বিয়ে হয়। ইসা অভিযোগ করেন আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেই সত্যি নয়। এ বিষয়ে আমি ইসার সঙ্গে কথা বলি, তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি। এরপরেই পুলিশ আমাকে গ্রেফতার করে। এদিকে মেঘনার সহযোগী দেওয়ান সমীর আদালতকে বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। এটা ভুল তথ্য। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ, দীর্ঘদিন প্রবাসী ছিলাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি মামলার এসব ঘটনার কিছুই বুঝি না। আমি মামলার এসব ঘটনার কিছুই জানি না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ মিয়া তাদের দুজনকে গ্রেফতার দেখান। একই সঙ্গে দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজলাস থেকে হাজতখানায় যাওয়ার পথে মেঘনা আলম বলেন, একমাত্র ইসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারোর সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায় বিচার পাচ্ছি না। এ সময় পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরেন। এর আগে গত 9 এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেফতার না করে তাকে কেন ডিটেনশন আইনে গ্রেফতার করা হলো তা নিয়ে প্রশ্ন তোলে নেটিজেনরা। এমন প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়।